এভারেস্টে উঠতে গিয়ে হারান 2 পা। এবার কৃত্রিম পায়ে ভর করেই জয় করেছেন এভারেস্ট। 1975 সাল থেকেই শিয়াবো এভারেস্টে ওঠার জন্য চেষ্টা করে যাচ্ছিলেন। 5 বারের চেষ্টায় এবার সফল হলেন তিনি। 43 বছর আগে চীনের পার্বত্যারোহী শিয়াবো প্রথম এভারেস্টের চূড়ার কাছাকাছি গিয়েও প্রচণ্ড ঠান্ডায় অসুস্থ হয়ে পড়েছিলেন। এর জেরে পায়ে ক্যান্সার হওয়ায় 1996 সালে হাঁটুর নিচ থেকে 2 পা কেটে ফেলতে হয় তাকে। কিন্তু পিছপা হননি। স্বপ্ন পূরণে অবিচল থেকে বেশ কয়েকবার চেষ্টা করে সফল হয়েছেন গত সোমবার সকালে। 69 বছর বয়সী শিয়াবো ওই দিন কৃত্রিম পায়ে ভর করেই 29,029 ফুট উঁচুতে উঠেন। এভারেস্টের চূড়ায় মেলে ধরেন চীনের পতাকা। বিবিসি ও টাইমসের খবরে বলা হয়, রেকর্ড করেছেন শিয়াবো, কারণ এর আগে 2 পা নেই এমন কেউ নেপালের দিক থেকে এভারেস্টে উঠতে পারেনি। 12 বছর আগে 2006 সালে 2 পা হারানো পার্বত্যারোহী নিউজিল্যান্ডের মার্ক এঙ্গলিস এভারেস্টে উঠেছিলেন চীনের তিব্বতের দিক থেকে। নেপালের দিকের চেয়ে তিব্বতের দিক দিয়ে চূড়ায় ওঠাকে অপেক্ষাকৃত সহজ হিসেবে বিবেচনা করা হয়। 1975 সাল থেকে শিয়াবো এভারেস্টে ওঠার চেষ্টা করে যাচ্ছিলেন। গত বছর নেপালের সরকার 2 পা নেই এমন কেউ এবং অন্ধদের এভারেস্টে ওঠা নিষিদ্ধ করে দেয়। এরপরই হতাশায় পড়েন শিয়াবো। তবে এবছর মার্চে নেপালের সুপ্রিম কোর্ট সরকারের ওই নিষেধাজ্ঞাকে বেআইনি ঘোষণা করেন। এরপরের মাসে তিনি পঞ্চমবারের মতো এভারেস্টে ওঠার জন্য অভিযান শুরু করেন। চূড়ায় পৌঁছানোর পর বিশ্বব্যাপী মেসেজিং অ্যাপ্লিকেশন উইচ্যাটে শেয়ার করে শিয়াবো বলেন, এভারেস্টের চূড়ায় পৌঁছেছি নেপালের সময় সকাল 8টা 26 মিনিটে। 40 বছরের স্বপ্ন পূরণ হলো আমার। অভিযান শুরুর আগে বার্তা সংস্থা এএফপিকে শিয়াবো বলেন, এভারেস্টের চূড়ায় ওঠা আমার স্বপ্ন। আমাকে স্বপ্ন পূরণ করতেই হবে। ব্যক্তিগতভাবে এটা আমার জীবনের জন্য সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। সারা জীবন আমি এই স্বপ্ন পূরণের জন্য কাজ করে যাব। শেষ পর্যন্ত গত সোমবার তিনি তার স্বপ্ন পূরণ করে ফেলেছেন।